ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে বিরাট নিয়োগ, নতুন করে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ জানিয়ে দিয়েছে 19/5/2025। পশ্চিমবঙ্গে আবারও বিরাট নিয়োগ সিভিক ভলান্টিয়ার্স নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 19/5/2025 আবেদনের শেষ তারিখ বিকাল 5টা পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা জানিয়ে দিয়েছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ 19/5/2025 বিকাল 5টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। এখানে ন্যূনতম যোগ্যতায় আবেদন করতে পারবেন। ন্যূনতম যোগ্যতা বলতে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন, ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। 8 পাস করা থাকলে আবেদন করা যাবে এবং চাকরি প্রার্থীদের বয়স সীমা যেটা বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে এখানে উল্লেখ করা হয়েছে যে মিনিমাম এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শোল্ড বি 20 ইয়ার্স অ্যাজ অন। এখানে কিন্তু 1/1/2025 তারিখ অনুযায়ী 20 বছর হলে আবেদন নথিভুক্ত করতে পারবেন। তার নিচে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। ক্লিয়ার, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এবং এখানে আরেকটি সম্পূর্ণ তথ্য আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে যদি আপনাদের এনএসএস বা এনসিসি বা সিভিল ডিফেন্স বা কম্পিউটার টেকনিশিয়ান বা ড্রাইভিং এই সমস্ত যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। ক্লিয়ারলি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে এবং 50 নম্বরের চাকরি প্রার্থীদের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি আবেদনপত্র থেকে শুরু করে কিভাবে ফর্ম জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, কবে জমা করতে হবে সম্পূর্ণ তথ্যগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভলান্টিয়ার্সের ফর্ম বেরিয়েছে এবং প্রথমে উল্লেখ করা হয়েছে দেখো নেম অফ দ্য পুলিশ স্টেশন। এখানে অবশ্যই পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্টের নাম মানে জেলার নাম এখানে উল্লেখ করতে হবে। এরপরে বলা হয়েছে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগাতে হবে। ওটা হয়ে গেল। এরপরে নিচে আসো, নিচে আসানোর পরে এখানে যে আবেদন করবে তার নাম লিখতে হবে, জেন্ডার, ডেট অফ বার্থ এই ঘরের মধ্যে অপশানগুলো লিখতে হবে, দিন, মাস, ইয়ার। এরপরে ফাদার ডিটেলস বা ফাদার্স নাম উল্লেখ করতে হবে, মায়ের নাম উল্লেখ করতে হবে, মোবাইল নম্বর, ইমেল আইডি, প্রেজেন্ট অ্যাড্রেস উল্লেখ করবে, পার্মানেন্ট অ্যাড্রেস উল্লেখ করবে। ক্লিয়ার। এরপরে এডুকেশান কোয়ালিফিকেশনের যে দেখো এখানে কিন্তু বলা হয়েছে জেরক্স কপি বা সার্টিফিকেটে কিন্তু 8 পাস সার্টিফিকেট কিন্তু এখানে জেরক্স শো করাতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে দেখো এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থেকে থাকে বা স্কিল থাকে, যেমন এনসিসি বা স্কটস, এনএসএস, সিভিল ডিফেন্স, তোমাদের ড্রাইভিং, টেকনিশিয়াল, কম্পিউটার স্কিল ইত্যাদি এই সমস্ত যদি থেকে থাকে এখানে কিন্তু অবশ্যই ঘর করে দিয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করতে হবে। এবার নিচে আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 11 নম্বরে খুব ভাইরাল জিনিস, যদি আপনাদের কোনো রকম ক্রিমিনাল কেস থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ইয়েস ক্লিক করবে, যদি না থাকে নোতে ক্লিক করবে। আমি আপনাদের সাপোর্ট করব, এখানে কিন্তু অবশ্যই নোতে প্রত্যেকেই ক্লিক করবে। ক্লিয়ার। এরপরে যদি আপনাদের কোনো রকম বা ইফ ইয়েস প্লিজ গিভ কেস ডিটেলস যদি থেকে থাকে তাহলে কিন্তু ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। আশা করি বোঝা গিয়েছে। সম্পূর্ণ তথ্যগুলো দেখবে, দেখার পরে এখানে ফুল সিগনেচার করবে। সিগনেচার করার পরে ডেট প্লেস উল্লেখ করার পরে এর সঙ্গে কিছু ফর্ম তোমাদের কিন্তু কিছু ডকুমেন্টস যুক্ত করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর আগে দেখো এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 8/5/2025 মে মাসের 8 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নতুন করে 100 জন সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে। কতগুলি? 100 জন সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে। মে মাসের 19 তারিখ আবেদন শেষ তারিখ, বিকাল 5টা পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবে। এরপরে আমরা দেখব এখানে কিন্তু আবারও মেনশন করে দিয়েছে আবেদনের শেষ তারিখটা, দেখো এখানে হাইলাইট করে দিয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখবে। এবং এখানে তোমাদের কিন্তু 50 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।
দেখো মেনশন করে দিয়েছে যে ইন্টারভিউ তোমাদের কিন্তু 50 নম্বর থাকবে। কোন বিষয়ে কত নম্বর থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, আপনারা মনোযোগ সহকারে দেখবে। এখানে 10 নম্বর থাকবে তোমাদের স্কিলে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কমিউনিটি সার্ভিস থাকবে, তোমাদের মেন্টাল যেটা রয়েছে সেখানে 15 নম্বর থাকবে। টোটাল তোমাদের কিন্তু 50 নম্বরের ইন্টারভিউ হবে। আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে নতুন করে এই যে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ শুরু হয়েছে, এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে সেটা কিন্তু এখানে দেখো ডেট বা তারিখ কিছু উল্লেখ করা হয়নি। আপনারা 7 নম্বর অপশানটি ক্লিয়ারভাবে প্রত্যেকেই পড়ে নেবে। এখানে কিন্তু বলা হয়েছে যে সিভিক ভলান্টিয়ার্সের ইন্টারভিউ এবং ইন্টারভিউর তারিখ এবং কোথায় ইন্টারভিউ হবে সে বিষয়ে কিন্তু নতুন করে ডেট জানানো হবে, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আশা করা যাচ্ছে এখানে আবেদন করতে কোনো রকম সমস্যা নেই। এখানে কিন্তু আবেদন শুরু হয়েছে, আপনারা বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর নিয়োগ শুরু হয়েছে, আমরা প্রত্যেকেই জানি এই বিষয়টা। এবং এখানে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এবং এর আশেপাশে যানজট এবং ভিড় ব্যবস্থাপনার জন্য এই জেলায় নতুন করে 100 জন সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আশা করা যাচ্ছে আপনাদের কোনো রকম সমস্যা যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট পড়বে এবং আপনি কোন জেলা থেকে আবেদন করবেন সেই জেলার নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন।